This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। কোনো অন্যায় ঘটনা ঘটলে আমরা বিচার চাই, বিচারকের কাছে। কিন্তু বিচারক যদি নিজেই বিচার প্রার্থী হয়ে যান, ভাবছেন হেয়ালি করছে, কিন্তু না, এরকমই ঘটনা ঘটেছে মালদায়। পুলিশের অনিয়ম ধরে ফেলায় বিচারকের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মালদায়। গত 13 জুনের একটি মামলার প্রেক্ষিতে এই বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, মালদার চাঁচল আদালতের ওই বিচারকের অভিযোগ, গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে লিখিয়েছিলেন এক সাব ইন্সপেক্টর। সংশ্লিষ্ট থানায় গিয়েও এই অনিয়ম নজরে আসে এমনই দাবি করেন ওই বিচারক। আর এরই প্রেক্ষিতে তিনি সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। কথায় বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু মালদার জেলার একটি ঘটনায় এটা বলা যায় যে বিচারকের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তার কারণ মালদা জেলার এডিজে পদমর্যাদার একজন বিচারক গত 13 জুন তার আদেশনামায় উল্লেখ করেছেন যে পুলিশের একাধিক অনিয়ম তিনি বারংবার রুখে দেওয়ার চেষ্টা করেছেন, আর সেই রুখে দেওয়ার ফলে পুলিশের রোষে পড়তে হয়েছে এবং রোষে পড়ার কারণে তার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলেও তার নিজের আদেশনামায় উল্লেখ করেছেন। ওই আদেশনামাতেই তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে জেলার পুলিশ সুপার এবং একজন এসডিপিও এই কাজটি করেছে, অর্থাৎ তার রক্ষী বা নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। এবং বিচারকের এরকম আদেশ আসার পরে কিন্তু জেলা পুলিশের তরফ থেকে কলকাতা হাইকোর্টে তার এই আদেশটির বিরুদ্ধে তারা হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট আপাতত 31 আগস্ট পর্যন্ত নিম্ন আদালতের ওই আদেশে স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে রাজ্যের কাছে সবিস্তারে রিপোর্ট তলব করেছে যে বিচারক যে আদেশনামায় উল্লেখ করেছেন সেই বিষয়ে, অর্থাৎ নিরাপত্তারক্ষী প্রত্যাহার হয়েছে কি হয়নি, হয়ে থাকলে কেন হয়েছে, সবিস্তারে রিপোর্ট চেয়েছে। এই ধরনের গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে আসার ফলে TV9 বাংলার তরফ থেকে জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে একাধিকবার ফোন এবং মেসেজ করা হলে তিনি কোনো উত্তর দেননি। এসডিপিও তিনিও কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিরা সরব হয়েছেন। তারা প্রত্যেকেই বলছেন যে কাজ করা হয়েছে, রক্ষী প্রত্যাহার করা, সেটা অত্যন্ত গুরুতর অভিযোগ এবং এর বিরুদ্ধে হাইকোর্টের পদক্ষেপ করা হচ্ছে বলেও কিন্তু তারা উল্লেখ করেছেন। ফলে বিচারকের এইভাবে নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া, যার কাছে মানুষ বিচার চাইতে যায়, মানুষ নিরাপত্তা চেয়ে যায়, সেই বিচারক যদি এই রাজ্যে নিরাপত্তাহীন হয়ে পড়ে, তাহলে কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে একটা বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে বা পুলিশের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে বিভিন্ন মহলে। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, মালদা। এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে, কে কি বলছেন? আমাদের মনে আছে কলকাতা হাইকোর্টে বিচারপতির রায় যখন তৃণমূলের পছন্দ হয়নি, তার কোর্ট এজলাস বয়কট করা হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আজও পর্যন্ত রাজ্যের সরকার এবং শাসক দল এবং প্রশাসন কে করেছে অপরাধ খুঁজে বার করতে পারেননি। এখান থেকেই বোঝা যায় যে যারা অপরাধ করছেন তারা দুষ্কৃতী এবং তাদের পিছনে রাজ্য সরকারের স্পষ্ট ইন্ধন আছে। বিষয়টি অবশ্যই বিধানসভার অভ্যন্তরে তুলব। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন না, না হলে আমি বিধানসভার অভ্যন্তরে পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করতাম যে এই যদি আপনাদের মনোভাব হয় যে কেউ প্রশ্ন করলেই তাকে কিভাবে হেনস্থা করব, তাহলে এর থেকে বলে দেওয়া উচিত যে এখানে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, এখানে মমতাতন্ত্র বা কালীঘাট তন্ত্র এখানে পরিচালিত হয়। বিষয়টি জানা নেই, যারা বিষয়টি দেখেন তারাই বলতে পারবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।